আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, আপনাদেরকে অনেক ইজ্জত করি, অনেক সম্মান করি, মন থেকে অনেক ভালোবাসি। কারণ আপনারা বউ বাচ্চা রেখা এই যে প্রবাসে গিয়ে বছরের বছর পড়ে থাকেন, মা বাপ রাইখা হ্যাঁ, অনেক আত্মীয় স্বজন অনেক কিছু রাখা আপনারা সন্তান পেয়ে গিয়া প্রবাসে যে পড়ে থাকেন, এত পরিশ্রম করে টাকা কামান, টাকাগুলো দেশে পাঠান, দেশের অনেক উন্নতি হয়, অনেক কাজে লাগে, বা আমাদের বাংলাদেশের বা আপনাদের ফ্যামিলি অনেক সুন্দর চলে। কিন্তু কতটুকু যে কষ্ট বা পরিশ্রম করেন এটা একমাত্র আপনারাই জানেন। এই প্রবাসের টাকা যদি বাংলাদেশে না আসতো তাহলে বাংলাদেশের মানুষ আরো অনেক কষ্ট করতো কিন্তু এটা কোয়ার মতন না। এই প্রবাসের টাকা আসে দেখে বাঙালিরা একটু সুখে আছে এবং চলতে পারতাছে। আর যদি প্রবাসের টাকা না আসতো, বাংলাদেশে যেই ঋণগ্রস্ত, মানে যেই পণ্যর দাম, যেই অবস্থা, এই প্রবাসের টাকা না আসলে বাঙালি অনেক না খেয়ে থাকতো, অনেক কষ্ট করতো। এই প্রবাসের মানুষের কারণে হেরা এই প্রবাস থেকে যে কষ্টটা করে, কষ্টটার বিনিময়ে আমরা দেশ থেকে চলতে পারতাছি, অনেক ভালো আছি। যদি প্রবাসে এরা টাকা না পাঠাইতো তাহলে আমরা অনেক কষ্ট করলাম। আসলে প্রবাসী বাইরে আমরা ঘরের লাগিয়া আমরা অনেক দোয়া করি, মন থেকে দোয়া করি আপনারা যেন আপনার ঘরে যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো থাকেন, এই দোয়াটা আমরা করি। আপনারা আমগরে আমরা এই যে বিনোদন দিতেছি, আপনার ঘরে এই যে ভিডিওটা বানাইছি, আপনার গলে গিয়া আমরা অনেক কষ্ট করে বানাইছি, আমরা অনেক সময় দেওয়ান লাগে ভিডিওটা। আমগর পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরা আপনার গলে গিয়া অনেক কিছু করার চেষ্টা করতেছি, আপনারা আমগর লাগে পাশে থাকেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আর প্রবাসীরা যে টাকাটা পাঠায়, আমি মনে করি আমার এই ছোট্ট জ্ঞানের থেকে মনে হয় যে এটা টাকা না, এটা আপনারা এই যে রোদে বৃষ্টিতে পুইরা যে টাকাটা পাঠান, এটা আসলে টাকা না, এটা হলো রক্ত শুকাইয়া পাঠান আপনারা। এটা হয়তো জীবনের রিস্ক নিয়ে রিস্ক নিয়ে ফ্যামিলিরা খায়, টাকাটি ভাঙ্গে বুঝতে পারে না। আসলে একটু অনুভব করলে বোঝা যায়, একটু এই যে দেশ না, আরেক দেশে গিয়ে ওখানে কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, ওখানে যদি ময়ূরও যান কেউ দেখার কেউ নাই, এত পরিশ্রম করে টাকাটা পাঠায়েন। আমি প্রবাসীদের ফ্যামিলিকে বলছি তারা টাকাটি অনেক যত্ন সহকারে রাখবেন, যাতে প্রবাসী লোকটা আইসা এই টাকাটি দেখলে ওর কলিজাটা ঠান্ডা হয়। কারণ টাকাটি নষ্ট করলে ও অনেক কষ্ট পাবো, এত পরিশ্রম করে বলার বাইরে, বলার বাইরে। তো এরমই কিছু খাবেন, না খাইলে চলতো না, কিছু খাবেন, খাইয়া কিছু টাকা রাখবেন যাতে উনি আইসা নিজের শরীরের যত্ন নিবেন, দেখলে যা কিছু শান্তি করেন পায়। শরীরের যত্ন আর নিবেন।